মনে করছে শেখ হাসিনা যাওয়ার পরে মানে যে দেশ ভালো চলবে, এখন দেশ আরো খারাপ পরিণতি হইতে আছে। জায়গায় জায়গায় চাঁদাবাজি, জায়গায় জায়গায় মনে করেন সিন্ডিকেট করে বইয়ে থাকে, এগুলা গরিবের উপরে কোনো নেয় না। এই উপদেষ্টা এখন বর্তমানে আছে, এরা আছে কি জায়গায় জায়গায় বইয়ে বইয়া রাস্তা বন্ধ করিয়া থাই, এই হ্যাঁ এই দেবি হেই দেবি, কিন্তু আসলে যে পাবলিক কি অবস্থা আছে এইটা কিন্তু হেরা নেয় না মাথায়। চুরি চিন্তায় তো এগুলো তো কয় লাগে না, এখন ওপেনে করে 1 লাখ টাকা লইয়া রাস্তা দিয়ে বাইরে আনছে না, ভয় লাগে যে আর রাখিয়া দেবে। শেখ হাসিনার আমল তো কোনো জায়গায় এগুলো রাখে নাই, কোনো জায়গায় দিয়ে ওপেনে গেছি রাত 2টা নাই 3টা নাই সব সময়। শেখ হাসিনার কথা বলতে পারে না, ঠিক আছে, আমি বলি কি লেগে যে রাস্তা ওপেনে হাঁটতে পারছি, টাকা পয়সা যে কোনো জিনিস লইয়া রাস্তা দিয়ে গেছি, কোনো ভয় ছিল না। এখন ভয়, এখন রাস্তা এখন এগুলো নিয়ে যাওয়া যায় না, জান লইয়ে যাওয়া যায় না, তাহলে আমি টাকা পয়সা নিয়ে যাবো কীভাবে? শেখ হাসিনার আমলে যে ছিলাম তার সে খারাপ অবস্থা নেই, যে চাঁদাবাজি যারা করছে আগে এখন হ্যাক থেকে বড় দুর্নীতি বাজায় বইয়ে রইছে। তো সবাই তো বলছে যে চাঁদাবাজ এখন আর দেশে নেই। কে বলছে দেশে নেই? দেশে আছে অবশ্যই, কিন্তু এগুলো খুঁজে বাই করবে যারা করবে, হ্যাঁ ভাই বেড়াদার করে, এগুলো করবে কারা? এই প্রশাসনের হাতে দিলে প্রশাসন টাকা খেয়ে বইয়ে থাকবে, প্রশাসন এগুলোর ভূমিকা নেবে না। যার টাকা পয়সা আছে ওই ওনরাই সিন্ডিকেট করে বইয়ে থাকে। কারণ আমরা সাধারণ যে জনগণ আছি, এরা আছি মনে করেন যে একবারে বেহাল অবস্থায়। আমরা যে পরিস্থিতিতে আছি, আমরা মনে করেন যে আছি মনে করেন একবারে বেহাল অবস্থা। একটা সিএনজি জমা 1200 টাকা, যে তোল খরচাটা দিয়া মালিক মহাজনের যে জমাজাটি এগুলো দিয়া মনে করেন যে বাসায় 200-300 টাকা লইয়া গেলে এরপরে এর দিয়ে বাজার হয় না, কিছু হয় না। কেজি আলু কিনলে এখন হয়তো সবজির বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে, আবার দেখবেন হট করে আর কয়েকদিন পরেই আবার বাজার সব বাইরে যাইব। চাউলের কেজি 70 টাকা, সব কিছুর মানে বৃদ্ধি। আপনি পেঁয়াজ এখন সস্তি, কয়েকদিন পরে আবার দেখবেন যে দাঁড়াই যাবে, আর কোনোই নেই। এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না।